আসসালামু আলাইকুম। এখন শুনবেন সংবাদ শিরোনাম। ১৬ বছর পর গণতন্ত্র প্রতিষ্ঠিত হয়েছে, এখন দেশ পুনর্গঠনের সময়। কুমিল্লার পথসভায় প্রধানমন্ত্রী। চাঁদপুরে খাল পুনর্খনন, ফ্যামিলি কার্ড বিতরণ সহ দিনভর নানা কর্মসূচি। গণভোটের রায় বাস্তবায়ন, জনদুর্ভোগ লাঘব এবং পদ্মার পানির ন্যায্য হিস্যার দাবিতে রাজশাহীতে 11 দলীয় ঐক্যের সমাবেশ। যোগ দিবেন জামায়াত আমির। মহাখালীর হাসপাতাল পাড়া টেন্ডার আর আধিপত্য ধরে রাখতে হত্যা মামলা, স্বাস্থ্যের এজিডিও পেয়েছেন হুমকি। প্রতিটা মুহূর্ত আমরা আতঙ্কের ভিতরে আছি, কখন কি করে আমাকে মাইরা ফেলায়। পরশুদিন আমার জীবন নাশের হুমকি দিয়ে আমার নামে একটা চিঠি আসছে। মানিকগঞ্জের বিস্তীর্ণ চরে প্রাকৃতিক খাবার আর যত্নে চলছে কোরবানির পশু পালন। এখনো জমে ওঠেনি চট্টগ্রামের স্থায়ী হাট। কষ্ট কিন্তু পুকুরে পাইতেছি, বালার বেশি করে দিলি, বালার বেশি আমরা পাচ্ছি। গরু কিনে পাইলে মিলিয়ে বেটা বেটি নিয়ে চলে ফিরে খায়। আলাদির সানুকলে আলাদির সাথে 100 গরু এক নামাই নেই বেচা কিনবে। এগুলোতে ওরা লালন পালন করে বিক্রি করতেছে, আর মানুষ আর আগের মতো ওই ঝামেলা জঞ্জাট হয়ে আসতে হচ্ছে। আর মেঘনা ও তেঁতুলিয়া নদীতে মিলছে না কাঙ্ক্ষিত ইলিশ, বাজার থেকেও খালি হাতে ফিরছেন ক্রেতারা। জলবায়ু পরিবর্তনের প্রভাব বলছেন গবেষকরা। এক যুগেও পূর্ণাঙ্গভাবে চালু হয়নি কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতাল। অনিয়ম দুর্নীতির কারণে বারবারই বেড়েছে প্রকল্পের ব্যয় আর মেয়াদ। বিপাকে সেবাগ্রহী তারা। পাকিস্তানকে হোয়াইট ওয়াশের লক্ষ্যে সিলেট টেস্টে মাঠে নামবে বাংলাদেশ। অভিষেক হতে পারে তানজিদ তামিমের। বৃষ্টি বাগড়া দিতে পারে প্রথম দিনের খেলায়, বলছে পূর্বাভাস। 1.5 মাসের জন্য বাড়ল ইসরায়েল লেবানন যুদ্ধবিরতির মেয়াদ। বন্ধ হয়নি তেল আবিবের আগ্রাসনও। হিজবুল্লাহ বিরোধী অভিযানের নামে 6 বেসামরিকের প্রাণহানি। আসসালামু আলাইকুম। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন শুনবেন বিস্তারিত। দীর্ঘ 22 বছর পর আজ চাঁদপুরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। একদিনের সফরে আর কিছুক্ষণ পরেই রাজধানীর গুলশানের বাসভবন থেকে চাঁদপুরের উদ্দেশ্যে যাত্রা করবেন তিনি। পথে কুমিল্লার বরুড়া উপজেলায় লক্ষ্মীপুর বাজার মাঠে একটি পথসভায় যোগ দেবেন তারেক রহমান। পরে চাঁদপুর পৌঁছে খাল পুনঃখনন, ফ্যামিলি কার্ড বিতরণ ও সাংগঠনিক সভাসহ দিনভর নানা কর্মসূচিতে অংশ নেবেন। সফরসূচি অনুযায়ী প্রধানমন্ত্রী শাহরাস্তি উপজেলার খোর্দখাল এবং সদর উপজেলার বিশ্বখাল পুনঃখনন কাজের উদ্বোধন করবেন। তবে সফরের অন্যতম প্রধান আকর্ষণ চাঁদপুর সরকারি কলেজ মাঠে ফ্যামিলি কার্ড বিতরণ কর্মসূচি। প্রধানমন্ত্রী এবং বিএনপি চেয়ারপারসন তারেক রহমানের আগমন ঘিরে উচ্ছ্বসিত তৃণমূলের নেতাকর্মীরা। তারা বলছেন, এই সফরে চাঁদপুরবাসীর জন্য উন্নয়নের বার্তা দিয়ে যাবেন সরকার প্রধান। সফর নির্বিঘ্ন করতে জেলা প্রশাসনের পক্ষ থেকে নেওয়া হয়েছে নিশ্ছিদ্র নিরাপত্তা ব্যবস্থা। সরকারি কর্মসূচির পাশাপাশি চাঁদপুর ক্লাবে জেলা বিএনপির সাংগঠনিক সভায় যোগ দেবেন দলের চেয়ারম্যান তারেক রহমান। বিশাল বাজেটের চাপে নতুন সরকার, তাই কর কাঠামোতে আনা হচ্ছে নানা পরিবর্তন। ব্যক্তিশ্রেণীর করমুক্ত আয়ের সীমা কিছুটা বাড়লেও আয়ের স্ল্যাব ও কর হারে আনা হতে পারে পরিবর্তন। চালু হতে পারে সম্পদ কর। অগ্রিম আয়করের আওতায় আসতে পারে মোটরসাইকেল ও অটোরিকশা। শূন্য রিটার্ন ব্যবস্থা থেকেও সরে আসার চিন্তা আছে। রপ্তানিকারকদের প্রণোদনার উপর কর হতে পারে 20%। বিশ্লেষকরা বলছেন, উচ্চ মূল্যস্ফীতি ও আর্থিক চাপের এই সময়ে করের বোঝা চাপালে অস্থিরতা বাড়বে। শেষ নেই। মূলত শুল্কায়ন নিয়ে যত জিজ্ঞাসা, হিসাব মেলাতে ব্যস্ত জাতীয় রাজস্ব বোর্ড, এনবিআর। অর্থ মন্ত্রণালয় এবং এনবিআরের মধ্যে চলছে শেষ সময়ের প্রস্তুতি। নীতি নির্ধারণী পর্যায়ে দফায় দফায় নেওয়া হচ্ছে সিদ্ধান্ত, পরিবর্তনও হচ্ছে অনেক কিছু। কয়েক বছর ধরেই একই জায়গায় রয়েছে ব্যক্তির করমুক্ত সীমা। তবে পরিবর্তিত এই সময়ে কিছুটা নমনীয় হচ্ছে সরকার। আয়ের স্ল্যাব ও কর হারে আনা হতে পারে পরিবর্তন। স্থানীয় পর্যায়ে উৎপাদিত ল্যাপটপ, কম্পিউটার এবং কম্পিউটার যন্ত্রাংশের উপর ভ্যাট মৌকুফ সুবিধা অব্যাহত রাখা হতে পারে। তবে আমদানি করা এসব সামগ্রীর উপর বাড়তে পারে শুল্ক কর। ছাড় দেয়া হতে পারে পুঁজিবাজার লভ্যাংশ বিতরণে দেয়া উৎসে কর। সারচার্জ ব্যবস্থায় পরিবর্তন করে সম্পদ কর ধার্যের চিন্তা করছে এনবিআর।
নতুন নিয়মে সম্পদের মূল্য নির্ধারণ হবে বাজার ভিত্তিক ও মৌজা মূল্যে। ট্রেড লাইসেন্স নবায়নে ভ্যাট নিবন্ধন সনদ বাধ্যতামূলক করতে চায় এনবিআর। এতে ভ্যাট খাতে নিশ্চিত হচ্ছে স্বচ্ছতা ও আদায়। বিপুল সংখ্যক খুচরা ব্যবসা ও এসএমই প্রতিষ্ঠানকে আনা হবে ভ্যাটের আওতায়। সহজ করা হবে রিটার্ন জমার পদ্ধতি। সম্পদ কর নতুনভাবে ইম্পোজ করা এইটা পর্যালোচনা চিন্তার বিষয়, কারণ এটা অনেক ধরনের ডাইমেনশন, রাজনৈতিক থেকে শুরু করে অনেক বিষয় এবং অনেক মানুষ এটার মধ্যে পড়ে যায়, কষ্টের মধ্যে পড়ে যেতে পারে, যার ফলে এটা যতটা ক্যাচি মনে হয় কথাটা অতটা সহজ না। সিগারেট ও তামাক পণ্যে করারোপ নিয়ে চারদিকে বেশ আলোচনা। সিগারেটে নতুন করে কোনো কর বসাতে চায় না এনবিআর, তবে শলাকাপতি বৃদ্ধি করা হতে পারে দাম। ব্যক্তিশ্রেণীর করদাতাদের মতোই আগামী অর্থবছর থেকে ব্যবসা প্রতিষ্ঠানেও অনলাইন রিটার্ন ফর্ম জমা বাধ্যতামূলক করতে চায় জাতীয় রাজস্ব বোর্ড। ভয়টা দূর করতে হবে, হ্যাঁ, কারণ শুধু আদায় ইম্পোজ করলেই হবে না, আপনি আদায় করতে পারবেন না। টাকা পয়সা যে বাইরে চলে যাচ্ছে বিভিন্ন ক্ষেত্রে, এইগুলোকে আপনি কি করবেন? এই টাকাটা থাকলে দেশে ইনভেস্ট হতো, কর দিত, তাই না? এই জিনিসগুলো। আবগারি শুল্কমুক্ত ঋণ ও আমানতের সীমা বাড়ানোর চিন্তা করছে সরকার। আমানতের সীমা বাড়িয়ে 5 লাখ টাকা এবং ঋণের সীমা করা হতে পারে 7 লাখ টাকা। অগ্রিম আয়করের আওতায় আসতে পারে মোটরসাইকেল ও অটোরিকশা। মোটরসাইকেলের সিসি ভেদে দিতে হতে পারে এই কর। ভ্যাটের যে জায়গাটা আমরা লস করছি সেই জায়গাটা কিভাবে অটোমেশনের মাধ্যমে সেটা যাতে গভর্নমেন্টের একচেকারে যায়। আরেকটা হলো আমাদের যে ট্যাক্স এক্সেমশন সেটার যে রেশনালাইজেশন, সেই জায়গাটাও আমাদের একটু ভালোভাবে দেখতে হবে। ঢালাও কর অব্যাহতি সুবিধা বাদ দিতে চায় এনবিআর। আয়কর থেকে কিছু প্রভাবশালী কর ছাড় সুবিধা নিচ্ছে, প্রতিষ্ঠান পর্যায়ে দেয়া হচ্ছে বেশি। লোহার বাজারের অন্যতম পাইকারি হাব পুরান ঢাকার নয়াবাজার পোস্তগোলা। সারা দেশের অবকাঠামো আর নির্মাণ কাজে লোহার যোগান যায় এখান থেকেই। বিশ্ববাজারে লোহার দাম বৃদ্ধি আর দেশে সরকারি মেগা প্রকল্প কমে যাওয়ায় প্রভাব পড়েছে বেচা বিক্রিতে। এ অবস্থায় পরিকল্পিত শিল্প বিকাশ আর স্বাস্থ্যসম্মত পরিবেশ নিশ্চিতের তাগিদ। পুরে আর হাতুড়ির আঘাতে বদলায় লোহার আকার। এই লোহাই বদলে দেয় দেশের অর্থনীতির চিত্র। মেগা প্রকল্প থেকে শুরু করে বসতবাড়ির আসবাব, সবকিছুতেই এর চাহিদা। লোহা দিয়ে লোহা কাটা গেলেও অবকাঠামো উন্নয়নে এখনও বিকল্প নেই। পুরান ঢাকার ইংলিশ রোড, বুড়িগঙ্গার কোলঘেঁষা 1 কিলোমিটারের কম দীর্ঘ এই রাস্তায় একসময় ছিল গোটা দেশের লোহার বাজারের হার্টবিট। এখন পুরান ঢাকার নয়াবাজার পোস্তগোলা লোহার গুদাম আর ট্রেডিংয়ের সবচেয়ে বড় হাব। সারা দেশে নির্মাণ খাত, ছোট শিল্প কারখানা, মেশিনারিজ আর অবকাঠামো প্রকল্পে লোহার যোগান। এর জন্য পুরো বাংলাদেশ থেকে আসে। বাইরে মালের দাম বাড়তি, কাঁচা মালটা পাওয়া যায় না, আর ওদের এখন কস্ট বাড়তি আছে, যুদ্ধ হইতেছে। 1 লাখ টাকা টন একটা দোকানে দিবে আপনার বিক্রি করে, ওইখানে লাভ সর্বোচ্চ 1 থেকে 1.5 টাকা। একটা সময় ছিল দেখা যায় একটা দোকানে 50-60 টন মালও বেচতো মাসে। তো এখন তো মানে এমন অবস্থা হয়েছে একটা দোকানে 10 টন মালও সেল করতে পারে না। নয়াবাজার কিংবা বংশালে সেই ঐতিহ্যবাহী লোহার ব্যবসা এখন শুধু কেনা বেচাতে